আপনারা দেখেছেন যে বাংলাদেশের চারটি বড় বড় বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এখানে একটি ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। ঢাকা, চিটাগং সহ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আপনারা দেখেছেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল গত 17 বছরে বাংলাদেশের সকল গণতান্ত্রিক আন্দোলনে যেরকম সম্মুখ সারিতে অংশগ্রহণ করেছে এবং একই সাথে জুলাই এবং আগস্টেও বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জুলাই আগস্টে অংশগ্রহণ করতে গিয়ে 142 জন নেতাকর্মী শহীদ হয়েছে। কিন্তু তারপরেও আপনারা দেখেছেন যে অনিয়মে ভরা ছাত্র সংসদ নির্বাচনগুলোতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল হয়তো প্রত্যাশিত ফলাফল করতে পারেনি। এটি আমরা সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। বিভিন্ন অনিয়ম এবং ষড়যন্ত্র, তারপর আমরা মনে করছি যে ছাত্রদলের আরো অনেক বেশি ভালো ফলাফল করা উচিত ছিল। কিন্তু একটি বিষয় আমি আপনাদের এখানে বলে যেতে চাই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা ছাত্র সংসদ নির্বাচনে যারা জয়লাভ করেছেন, বিশেষ করে ধরুন বিপিজিএস সহ, তারা প্রত্যেকে গত কয়েক বছর ধরে অর্থাৎ তাদের সময়কালে তারা প্রত্যেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলে অবস্থান করেছেন এবং তৎকালীন ছাত্রলীগের রাজনীতির সাথে তারা মিলেমিশে রাজনীতি করেছেন। কিন্তু তার বিপরীতে শুধু ছাত্রদল নয়, অন্য অনেক ছাত্র সংগঠন থেকে যারা নির্বাচন করেছেন তারা কেউ হলে অবস্থান করতে পারেনি সেই প্যাসিভালের বিপক্ষে রাজনীতি করার কারণে। সুতরাং ঢাকা বিশ্ববিদ্যালয়ের কাছে আমরা একদম গণঅভ্যুত্থান পরবর্তী সময় থেকে আমরা বলে আসছিলাম যে একটি ছাত্র সংসদ নির্বাচনের জন্য যে লেভেল প্লেইং ফিল্ড দরকার সেটি ঢাকা বিশ্ববিদ্যালয় কোনোভাবে এটি নিশ্চিত করতে পারেনি। আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একই চিত্র দেখেছি, যারা ভিপি নির্বাচিত হয়েছেন, যারা এজিএস নির্বাচিত হয়েছেন, তারা প্রত্যেকেই প্যাসিভাদের আমলে তারা হলে থেকেছেন এবং প্যাসিভাদের পক্ষে তারা স্লোগান দিয়েছেন এবং সেই প্যাসিভাদী সংগঠন ছাত্রলীগের হয়ে রাজনীতি করেছেন। আমি তো দুইটি ছাত্র সংগঠন নির্বাচন হওয়ার পরে আশঙ্কা করছিলাম যে বাংলাদেশের যতগুলো ছাত্র সংসদ নির্বাচন হবে ততগুলো ছাত্র সংসদের বিপিজিএস যারাই হবেন তাদের পূর্বে অবশ্যই ছাত্রলীগের পদ পদবি থাকতে হবে, এরকম একটা কন্ডিশন যেন চলে আসছে। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখেছি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দেখেছি যে বিপিজিএস এজিএস যারা হবেন তারা পূর্বে ছাত্রলীগ করেছেন অথবা ছাত্রলীগের পদে থেকেছেন, এরকম এক ধরনের আবহাওয়া থাকতে হবে। আমরা মনে করি যে শিক্ষার্থীরা হয়তো ভোট দিয়েছেন অথবা কোনো অনিয়ম হয়েছে, যেটিও হয়ে থাকুক, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সবসময় ন্যায়ের পক্ষে, গণতন্ত্রের পক্ষে, শিক্ষার্থীদের পক্ষে আমাদের আপসহীন সংগ্রাম সবসময় প্রকাশ্যে চলমান থাকবে। আমরা মনে করি হয়তো 4টি ছাত্র সংসদ নির্বাচনে আমরা পরাজিত হয়েছি, আমরা মনে করি এই পরাজয় থেকে শিক্ষা নিয়ে ভুলগুলো শুধরে আমাদেরকে ভবিষ্যতে এগিয়ে যেতে হবে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল আমরা বিশ্বাস করি যে দীর্ঘ 5 দশকেরও বেশি সময় ধরে বাংলাদেশের শিক্ষার্থীদের অধিকার আদায়ের জন্য যেরকম আমরা আন্দোলন সংগ্রাম করেছি, যেরকম গণতন্ত্রের জন্য আমরা আন্দোলন সংগ্রাম করেছি এবং একই সাথে বাংলাদেশের মালিকানা বাংলাদেশের মানুষের হাতে ফিরিয়ে দেওয়ার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের যে আন্দোলন সংগ্রামের মধ্যে আমরা রয়েছি সেই আন্দোলন সংগ্রাম ভবিষ্যতে ইনশাআল্লাহ চলমান থাকবে। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন।